ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বড়বাবুর ফোন পেয়ে গীতা আচমকাই চলে আসে থানায়। আর মেহেকের সামনেই এক গুন্ডাকে জামার কলার ধরে বেধড়ক মার মারতে থাকে গীতা। আর বলতে থাকে, কার কথায় তুই মারতে এসেছিলি বল। আজকে সারা রাত তোর সাথে আমি রং খেলবো। বাইরে যে জলের ড্রাম রাখা আছে, সেই ড্রামে তোকে চুবিয়ে রাখবো। তখন মেহেক বলে, ছেড়ে দাও না গীতা বৌদি, যা করার সেটা আইনি পথে তুমি করো। তখন গীতা বলে, আইনি পথে তো হবেই, তবে তার আগে ওর পিঠের ছাল আমি আজ ছাড়িয়ে নেব। তখন মেহেক বলে ওঠে, আচ্ছা গীতা বৌদি, তোমরা খবরটা কোথা থেকে পেলে? তখন গীতা বলে, বড়বাবু একজনের নাম্বার ট্র্যাক করেছে। তখন গীতা বলে, আচ্ছা বড়বাবু, আপনি কার নাম্বারটা ট্র্যাক করলেন বলুন তো? তখন বড়বাবু গীতাকে বলে, আপনি ছাড়ুন না, আপনি ওকে আগে কোর্টে প্রডিউস করুন। তখন গীতা বলে, বলুন না আপনি, কোনো অসুবিধা নেই। শেষমেশ বড়বাবু বলে, নম্বরটা ছিল অম্লান চ্যাটার্জির, ধীমান সেনের কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মচারীর। ওনার ফোন থেকেই ফোনটা করা হয়েছিল। তখন মেহেক কাঁদতে থাকে এ কথা শুনে। গীতা বলে, মেহেক তুমি এভাবে কেঁদো না, আমি তোমায় বলছি কিছু না কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। কেউ না কেউ একটা সুতো ধরে টানছে, আর আমরা সকলে নাচছি। আমাকে একটু তুমি সময় দাও মেহেক, তারপর আমি ওর তাতা থই থই নাচ একেবারে বন্ধ করে দেবো। আর একটা কথা, তুমি যে এইগুলো শুনেছো মেহেক, তা তুমি কাউকে বলো না। আর বড়বাবু, ততক্ষণ এই গুন্ডাটাকে আপনি চালান করে দিন, তারপর আমি ওকে বুঝে নেব। তবে কি এবার গীতা গুন্ডাটাকে উচিত শাস্তি দিয়ে জেলের ভাত পেট ঠুসে খাওয়াবে? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।